ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়ঙ্কর রূপ নিয়েছে পাহাড়ের ঝিরি ঝর্ণাগুলো। এই সময় বেড়াতে গিয়ে বিপদে পড়ছেন পর্যটকরা। গত এক সপ্তাহে বান্দরবানে ঝিরি ঝর্ণা দেখতে গিয়ে প্রাণ হারিয়েছেন 4 পর্যটক। এই অবস্থায় দুর্ঘটনা এড়াতে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। সবুজ পাহাড়ে পাথরের গা বেয়ে গড়িয়ে পড়ছে পরিষ্কার পানির ধারা। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে এই দৃশ্য যেমন মনোরম, তেমনি বর্ষা মৌসুমে পাহাড়ের এসব ঝিরি ঝর্ণাগুলো হয়ে ওঠে ভয়ঙ্কর। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে তরুণ তরুণীরা ছুটে যান বর্ষার এই রূপ দেখতে। কিন্তু সঠিক দিক নির্দেশনা না মানায় মাঝে মধ্যেই আনন্দের ভ্রমণ পরিণত হয় বিষাদে। মৃত্যুর মিছিলে যুক্ত হতে হয় পর্যটকদের। এবার বর্ষা ঋতুর শুরুতেই আলীকদম ও নাইক্ষ্যছড়িতে পাহাড়ি ঝিরিতে ভেসে গিয়ে 4 পর্যটকের মৃত্যু হয়েছে। পাহাড়ের প্রকৃতির মধ্যে আসলে সমতলের একজন মানুষ কিভাবে হাঁটা চলা করতে হবে তাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকে না। প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে চুরি করে বিভিন্ন জনের সহযোগিতায় বিভিন্ন দুর্গম পাহাড়ে ঢুকে যায়। ওনারা কিন্তু কোনো এন্ট্রি করে না, কোনো গাইড নেয় না। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, অনভিজ্ঞ ট্যুর অপারেটর, ট্যুর গাইড ও অসচেতন পর্যটকদের কারণে প্রায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হচ্ছে, যার বিরূপ প্রভাব পড়ছে পর্যটন শিল্পে। আপনারা বান্দরবনে এসে আমাদের এখানে নিবন্ধিত গাইড আছে, অথবা আমাদের হোটেল রিসোর্টের ফ্রন্ট ডেস্ক থেকে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে পর্যটন স্পটগুলি ভ্রমণ করবেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এরই মধ্যে কয়েকটি পর্যটন কেন্দ্রে পর্যটকদের যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শামীমা রানী। আমরা সম্প্রতি একজনকে অ্যারেস্টও করেছি। আলীকদমের যে ট্যুর গাইড ছিলেন তাকে অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যে, এবং এরকম সামনে এই বিষয়গুলো যদি ঠিকঠাক মতো মেনে না চলে ট্যুর গাইডরা, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা, নেপাল, ভুটান পর্যটন শিল্পকে ঘিরে তাদের অর্থনীতিকে দাঁড় করিয়েছে। বাংলাদেশে সাগর পাহাড় থাকা সত্ত্বেও সঠিক ব্যবস্থাপনার অভাবে বিদেশি পর্যটক টানতে পারছে না বলে অভিযোগ এই খাত সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।